বন্ধুরা, আজকেও খেতে চলে এলাম রোজ দিনের মতন। এই দেখো আজকে আমার খাবার কি কি হয়েছে বলতে, এই দেখো আমি ডিমের কারি কেমন করেছি। দেখো এই হচ্ছে ডিমের কারি। এই যে দেখো আলু কুচিয়ে নিম পাতা ভেজেছি, নিম পাতাটা খোলায় ভেজে নিয়েছি, তেল ছাড়া ভেজে নিয়েছি। নিয়ে আলুটা খুব ছোট ছোট করে কেটেছি, জিরে জিরে করে কেটেছি। কেটে এই যে নিম পাতা দিয়ে ভাজা করছি, কিন্তু নিম পাতাটা তেল দিইনি, হ্যাঁ তেল ছাড়া ভাজা করেছি। আলুটা তেল দিয়ে ভেজেছি, নামানোর আগে এটা দিয়ে ছড়িয়ে নামিয়ে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি, স্বাদের জন্য একটু মিষ্টি দিতে হয়েছে। আর ওই ডিমের কারি করেছি। এই হচ্ছে আজকে খাওয়া। কিন্তু ভাতটা বন্ধুরা গলে গেছে, নরম হয়ে গেছে। নিম বেগুনে কে কে নিম বেগুন খাওয়া আমি জানি না, তবে এটা নিম বেগুন না, আমি আলু দিয়ে করেছি। বেশ শক্ত শক্ত ভাত হবে, ভাতটা একটু নরম হয়ে গেছে। আমি এমনিতে ভাত শক্তই খাই, আজকে আমার মনে হচ্ছে ভাতটা একটু নরম নরম হয়েছে। আজকে আমার এই রান্না। আমার ছেলে নেই, বলতে বন্ধুরা, সকালবেলা ঘুগনি করেছি, কাবলি ছোলা দিয়ে ঘুগনি করেছি মাংস দিয়ে, আর রুটি করে দিয়েছি। ও রুটি খেলে দুপুরে ভাত খায় না, ও রাত্রে সে ভাত খাবে। হয়তো অল্প কিছু হয়তো দুপুরে খায়, বাড়িতে তো আসে না, বেশিরভাগই খায় না। শরীরটা খুব মোটা, তো ওই জন্য খাওয়া দাওয়া একটু কম করে দিয়েছে আগের থেকে। আর আমার ডগি আর এই যে এরকম একটা ভাত মুখে দেয়নি আজকে। খাওয়াতে গেলাম, কত কাণ্ড করলাম, একটা ভাত মুখে দিল না, দৌড়িয়ে গিয়ে খাটের তলায় ঢুকেছে। দিয়ে তারপরে আমি এই যে খেতে বসেছি বন্ধুরা। রান্না কিন্তু আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে। রান্না হলে হবে কি, রান্না আমার অনেকক্ষণ আগে হয়ে যায়, কিন্তু আমার খাওয়া এই সবাই লাস্টে। কেন আমি সমস্ত কাজ গুছিয়ে তারপরে আমি খেতে আসি, কেন খেয়ে উঠে বন্ধুরা আমি কোনো কাজ করতে পারি না, আগাগোড়া কোনো দিনই না। আমার খাওয়ার পরে যদি কেউ বলে গ্লাস জল দাও, আমার ভীষণ কষ্ট হয়ে যায়। যখন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল, সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে একদম লাস্টে সব বাসন টাসন ধুয়ে আমার এই একটা থালা এরকম রয়েছে। আমার সংসারে অনেক লোক ছিল বন্ধুরা, এখন আমার সংসারে কেউ নেই। অনেক লোক ছিল, 10 জনের সংসার ছিল। এখন আমার সংসারে আমার 3 ছেলে, তাও আমার কাছে এক ছেলেই থাকে, 2 ছেলে আলাদা, একটা মাত্র নাতি। বড় ছেলের নাতি মানে মেয়ে হয়েছিল, হয়ে মারা গেছে। শ্বশুর শাশুড়ি অনেক লোক ছিল, বাবা ছিল, অনেক লোক ছিল বন্ধুরা।
এখন আমার সংসারে লোক নেই। তখন আলু সেদ্ধ ভাত হলেও 3 বেলা রান্না করতে হয়েছে। সকালে একবার রান্না হতো, ভাত হতো, একটা তরকারি, কি একটা ভাজা তরকারি, একটা মানে বাঁধা ছিল, ডাল ছিল। তারপরে আবার সকালে আমাদের খাবারের জন্যে, শ্বশুর শাশুড়ি খাওয়ার জন্যে আবার রুটি হতো। সকালে যেটা রান্না হতো তারা দুপুরে সেটা খেত না, মানে সকালের মতন করেই করতে হতো। মানে সকালে তারা টিফিন খাওয়ার পরে যেন কিছু না থাকে, কেউ ভাত খেত, কেউ রুটি খেত, এরকম হতো। আবার দুপুরবেলা আলাদাভাবে রান্না হতো। আবার রাত্রিবেলা মানে সন্ধ্যা হতে না হতে সন্ধ্যা দিয়ে উনুন ধরানো হতো। আর তখনকার সময় তো সেই কয়লা দিয়ে রান্না হতো, হাতে পাকানো গুল, এসব দিয়েই রান্না হতো। আমার শ্বশুর মারা যাওয়ার পরে বোধহয় আমাদের গ্যাস নেওয়া হয়েছে বন্ধুরা। আমার শ্বশুর দেখে যায়নি যে গ্যাস নিয়েছি। কি বলবো, এই নিম পাতা আমার এত ভালো লাগছে, মানে সে বলার মতন নয়। এইটা শুকনো খোলায় ভেজে আমি শুধু ভাত আমি দিয়ে খেয়ে নেবো, আমার আর কিচ্ছু দরকার হবে না। কিন্তু সুগার একদম অল্প হয়ে যাবে এরকম, মানে 2-3 দিন খেলেই। প্রচুর তেতো তো, মাঝে মাঝেই আমি এরকমভাবেই খাই। খাওয়ার পরে সুগার মাপালে দেখি সুগারটা কম হয়েছে। হয়তো তোমরা বলবে বন্ধুরা যে তোমার সুগার রয়েছে, তুমি আলু খাচ্ছ। আলু আমি একটু খাই, কত বেঁচে চলবো, আর বাঁচবো না। সুগার অনেক দিন হয়েছে। আমিও চাই না বেঁচে থাকে, আর ছেলেরাও চায় না। এক ছেলে সেদিন বলছে, মেয়ে ছেলে বলছে তুমি মরে যেতে পারো না, বুঝলে বন্ধুরা। কিন্তু কোনো ওই 2 ছেলে, আমার ছোট ছেলে বকুক ঝুকুক, আমার ছোট ছেলেই আমাকে দেখে। 2 দিন পর হয়তো জিনিসটা এনে দেয়, কিন্তু ওই দেয়। আমার যে আর 2 ছেলের আছে কিন্তু দেয় না। মেজে ছেলে পুজোতে একটা শাড়ি দেয় বছরে, আর 2 বছর ধরে দেখছি সোয়েটার দিচ্ছে। গতবারও দিয়েছে, তার আগের বারও দিয়েছে, মানে গতবার বলতে এবারে দিয়েছে, তার আগের বারে একটা দিয়েছে। তাও সবাই মিলে, শ্বশুর শাশুড়ি সবাই মিলে, ওর শ্বশুর তো ওই বিজনেসই করে, ট্যুরিস্টের বিজনেস করে। তা ওরা সব কোথায়, দার্জিলিং না কোথায় গেছিলো, ওই সেখান থেকে এনেছে। গিয়ে আমি বললাম হ্যাঁ রে, ওখানে নাতিকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে তোরা ওখানে ঘুরতে গেলি? কাশ্মীর, তা ওখান থেকে আপেল আনিস নি? নাতি বলছে হ্যাঁ মা, অনেক আপেল নিয়ে এসছে, তোমায় দেয়নি? আমি যে কই না তো। বলছে পাপা অনেক আপেল এনেছে। আমার শুনে বন্ধুরা আমার খুব কষ্ট হয়েছে। এই যে এখন বলছি, এখন আমার খুব কষ্ট হচ্ছে। কোনো এই এত ফল, এত এই ফলের সিজন, কোনো সময় আমার মেজে ছেলে বা আমার মেজে বউ একটা জিনিস হাতে করে নিয়ে আসে না যে মা তোমার জন্য এই ফলটুকু নিয়ে আসলাম, কে টাকাটা দিয়ে গেলাম, মা ফল কিনে খাবে।
ছোটো ছেলেকে ভালো বলি খারাপ বলি সেই দেখে, থাকলে দেখে। আমি এখান থেকে চলে গেলেও ওখানে গেলে তবে পয়সা টয়সা চাইলে, গতবার না তার আগের বার 3 বছর আগে আমার পাখাটা চলতে চলতে খারাপ হয়ে গেছিলো বর্ধমানে, যেখানে আমি থাকি। পাখাটা খারাপ হয়ে গেছিলো, অসম্ভাবী গরম, বৈশাখ মাস ছিল, প্রচুর গরম। সঙ্গে সঙ্গে ফোন করলাম ছোটো ছেলেকে, বাবুরে, ও ছাড়া কাকে করবো ফোন, বাবুরে আমার পাখাটা না খারাপ হয়ে গেছে জানি। তা বলছে কিশোরকে ডাকো, ডেকে ঠিক করাও। আমি যে কিশোর এখানেই রয়েছে, পাখা আর ঠিক হবে না, পুড়ে গেছে একবার না দুবার, একবার পুড়ে গেছিলো, তাও ঠিকঠাক করেইছি মিস্ত্রি ডেকে, এখন আর হবে না বলছে, একদম পুড়ে গেছে। তখন ছোটো ছেলের হাতে পয়সা ছিল না, মেজে ছেলেকে ফোন করেছে, দিয়ে বললো দাদা মায়ের পাখাটা তো পুড়ে গেছে এই গরমের মধ্যে, মা কী করে থাকবে। মেয়ে তখন 2000 টাকা পাঠিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গেই কিশোর গিয়ে পাখা কিনে নিয়ে এসে 2000 টাকা দিয়ে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে পরে, এখানে না বন্ধুরা, বর্ধমানে। তারপরে ও যখন ঘরে এসি নিল, এসি নেওয়ার পরে ওর ঘরে সে একটা বড় পাখা আছে, আমি দেখাবো তোমাদেরকে। ঘরে সেই বড় গিয়ে পাখাগুলো 10,000 টাকা দাম, যে 10,000 টাকা না 8,000 টাকা, ওই পাখাগুলো। তখন আমায় ফোন করে বলছে মা আমি তো ঘরে এসে নিয়েছি, পাখাটা তুমি নেবে। আমি বললাম এখানে তো আর আমি আনতে পারবো না বর্ধমানে, তুই ওখানে দিয়ে দিস, ভাইয়ের ওখানে দিয়ে। ছোটো ছেলে এখান থেকে নিয়ে এসছে, তাও বোধহয় নিয়ে আসলে আজকে 2 বছর হয়ে গেছে, আছে ঘরে মুছে টুচে পরিষ্কার করে রেখে দিয়েছি চাপা দিয়ে। তারপর আবার ছোটো ছেলে এসে নিয়েছে। আমার বর্ধমান থেকে আসার কারণটা হচ্ছে এটা, তখন আমার ঘরে ডগি নেওয়া হয়নি, এসি নিয়েছে, এসি নিয়ে আর ওরা গেছিলো গরমের মধ্যে, দেখে এসছে সাংঘাতিক গরম, মানে ঘরে থাকা যায় না, একতলা বাড়ি তো, আমি যে বাড়িটায় থাকি একতলা বাড়ি, কিন্তু বন্ধুরা অসম্ভাবী গরম, ঘরে থাকা যায় না, ওর থেকে টিনের চালা অনেক ভালো। দিয়ে ওরা তো থাকতে পারেনি, ঘামাচি বেরিয়ে গেছে, দিয়ে বাড়ি এসছে। আমি ওদের সঙ্গে আসিনি, আমাকে নিয়ে আসার অনেক চেষ্টা করেছে, আমি আসিনি, না যাব না। দিয়ে এসে আমাকে বারে বারে ফোন করছে, এই যে ডিমের কারি খাচ্ছি বন্ধুরা, বারে বারে ফোন করছে, মা তুমি এখানে চলে আসো, গরমের মধ্যে ওখানে তুমি থেকো না, তুমি থাকো। বলছে আমি আজকে 2-3 বছর ধরে আছি, আমার কোনো অসুবিধা হয় না, কষ্ট হয়। দিয়ে আমি কাজ করে বন্ধুরা আবার একটা টেবিল পাখা কিনেছি কাজ করে, তা আমি ওদেরকে জানাইনি, আমি কাজ করে একটা টেবিল পাখা কিনেছি। তখন সেই পাখাটা রাত্রিবেলা চালিয়ে থাকতাম, আর দিনের বেলা তো বাড়ি থাকতাম না, দিনের বেলা ডিউটি চলে যেতাম, আয়ার কাজ করেছিলাম, আয়ার কাজ, রান্নার কাজ করেছি, দিয়ে চলে যেতাম। রাত্রিবেলাতে এসে ওই পাখাটা চালিয়ে, তখন শুতাম, ওই পাখাটার হাওয়াটা ঠান্ডা ছিল, ওই পাখাটা চালিয়ে জানলা খুলে শুতাম। দিয়ে তারপরে তো এখানে আসলাম, তখন ডগিকে নেয়নি, এই তো ডগিকে তারপরে নেওয়া হলো, ডগি 1 বছর এসছে। পেটের ছেলের মধ্যেও তফাৎ আছে, কিছু হলেও আছে। কেউ হয়তো মন থেকে ভালোবাসে না, ভালোবাসা দেখায় না, আবার কেউ হয়তো উপর থেকে ভালোবাসে, ভিতর থেকে ভালোবাসে না। আমার মেজে ছেলে খোঁজ করবে কখন বলো তো বন্ধুরা? হয়তো তোমরা বলবে ছেলের কথা বলছো, অতি কষ্ট, মা কিন্তু বলতে চায় না, মায়ের মুখ থেকে ছেলে মেয়ের কষ্টের কথা বলতে চায় না, কথা কিন্তু অনেক কষ্টে ছেলে মেয়ের কথা বেরিয়ে আসে। আমার মেজে ছেলে যখন কিছু খেতে ইচ্ছা করবে,
মা এটা রান্না করে দেবে, মা ওইটা রান্না করে দেবে, সেগুলো কিনে নিয়ে আসে। সেগুলো কিনে নিয়ে আসে, আমি রান্না করে দিই। ছেলে তো আমি তো না বলতে পারবো না। সেগুলো নিয়ে আসে, রান্না করে দেই, ও খায় আমিও খাই। এই হাঁসের মাংস খেতে চেয়েছিলাম, অনেক দিন আগে বলেছিলাম, তবে ছোটো ছেলে এনে দেয়। ছোটো ছেলেও যখন আনে অনেকটা করে আনে। অনেক দিন আগে বলেছিলাম তখন মনে হয়। তারপরে তো 2-3 বার ছেলে নিয়ে এসছে, করে খেয়েছে। দিয়ে শীতের মধ্যে একদিন ফোন করে বলছে, মা, আসলে ওর খেতে ইচ্ছা করেছে, মানে বউরও খেতে ইচ্ছা করছিল টুম্পার। দিয়ে একদিন দেখি রাত্রে ফোন করেছে, ফোন করে বলছে, মা, কালকে হাঁসের মাংস নিয়ে আসবো, ছেলে তো খাবে না, ছেলে সরস্বতী পুজো করে, সরস্বতী পুজোর আগের কথা আর কি, এবছরটা। ছেলে তো খাবে না, তা আমি, তুমি, ভাই, আমি যে ভাই খায় না, ওই সব খায় না। দিয়ে তারপরে বলছে আমি আর তুমি আর টুম্পা। আমি বলছি কেন, টুম্পাও তো আগে খেতো না। বলে না, আমি খুব খেতে চাইছি তোমার হাতেরটা, আমি নিয়ে এসে রান্না করবো। বাবারে, আনবি তো আন বন্ধুরা, 2 কেজি মাংস নিয়ে এসছে, বুঝতে পারলে। আমি যে এত মাংস কে খাবে, আমি জোর হলে, বেশি হলে বন্ধুরা 3 পিস মাংস খাই। আর আলুটা না খেয়ে পারলে খাই না, মাংস আমি 3 পিস খাই। তবে সব মাংস আমি 3 পিস খাই না। দিয়ে নিয়ে এসেছে, তখন রান্না করে বড় টিফিন বাটিতে করে দিয়েছি। ও তো নেবে না, আবার বাড়িতে ওরা মুরগির মাংস নিয়েছে। দিয়ে ও তো নেবে না, না মা, নেবো না, এত মাংস, তুমি শুধু অল্প করে একটু দাও। আমি সে, আমার ঘরে ভাই খায় না, আর আমি কি খাই তুই ভালো করেই জানিস। এই যে 2 পিস থেকে 3 পিস, ভালো লাগলে না হয় খাই না, তুমি 2 দিন। আমি যে আমি বাসি মাংস আমি খাবোই না, যত ভালো মাংসই হোক, বাসি মাংস আমি খাই না, জানিস ভালো করে। দিয়ে তখন আমি 1 বাটি মাংস পাঠিয়ে দিলাম, রাত্রে আমি খেয়েছি। তারপরে মুরগির মাংস রান্না হয়েছিল তো, ছোটো ছেলেকে বলিনি, ওর জন্য আলাদা আবার মুরগির মাংস করা হয়েছিল। ওই মাংসের মধ্যে আমি হাঁসের মাংস মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু ও ধরতে পারেনি। ধরতে পারবো আমি বলবো তবে তো, অল্প ছিল। হ্যাঁ, ওরকম করে আমি খাই দিয়েছি। ও ধরতেও পারেনি, আজ পর্যন্ত কিছু বলেও নি। এই আবার শুটকি মাছ আমরা কিন্তু খেতে জানতাম না বন্ধুরা। শুটকি মাছ এসে আমি আর আমার মেজো ছেলে কলকাতায় এসে খাওয়া শিখেছি। ও সুভাষ গ্রামে থাকতাম, তখন একজনের বাড়িতে রান্না হতো, দিয়ে যেত, খেতাম। তারপরে আমার বড় ছেলে খায় না, আমার ছোটো ছেলে খায় না, তারপরে আমার মেজো বউও খায় না। তখনকার কথা বলছি আর কি। বড়টা খায়, বড়টা বোধহয় খায়, বড়টার বাপের বাড়িতে খায়, ওরা খায় সব। দিয়ে তোমার সেই শুটকি মাছ খাওয়া শিখেছি মেজো ছেলে আর আমি। তাই নিয়ে আসলে রান্না করে দেই, ও যা খাবার খেয়ে যায় আর বাটিতে ভরে দিয়ে দেই। ওই 2-3 দিন ধরে গরম করে খেয়ে নেয়। তবে এবছর বন্ধুরা আমার খুব শুটকি মাছ খেতে ইচ্ছে করছিল। মেজো ছেলে বলেও ছিলাম মেজো ছেলেকে, ছোটো ছেলে আনবে না, ও আনবে না, কিন্তু মেজো ছেলে আনেনি। ছোটো ছেলে এসছে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা থাকলো। ভাত বেশি নিয়ে 2 গ্লাসের মতন আছে।
হুম, ডিম একটা খেয়েছি, দুটো খেতে পারবো না। রাখলাম টাটা। এই দেখো ভাতটুকু দেখে নি, এই যে